নমস্কার। আজকে চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। দেখো, নতুন নয়, সবই জানো সবাই। আজকে 25শে ডিসেম্বর মানে বড়দিন। এই বড়দিনে সবারই একটা নর্মাল খাওয়া দাওয়ার একটা বিষয় মানেই থাকে, একটা মানে চিকেন খাওয়া হবে। কোনো কিছু হোক নাই হোক, চিকেনের সাথে মানে চড়ুই ভাতি হোক যাই হোক, চিকেন হবে। তো এখানে রেডি হয়ে গেছে সব কিছু। এই দেখো, আমাদের কথাকলি রান্না করতে বসেছে। সে বলছে আজকে নাকি ওই চিকেনটা ওই রান্না করবে। দেখো, শুরু করে দিয়েছে। কড়াইতে তেল দিয়ে অলরেডি একটু চিনি দিয়ে আর পেঁয়াজ দিয়ে অলরেডি ভাজা চলছে। এরপরে ওর মধ্যে সব মশলাগুলো দেবে। দেখো, পরে যা মশলাগুলো রাখা আছে এগুলো দিয়ে দিচ্ছে ও। আদা রসুন দিয়ে ও মশলা এখন কষাতে থাকবে, তোমরাও দেখতে থাকো। সেগুলো সব ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। ক কেজি মাংস? 5 কেজি না 5.5 কেজি? মানে গোটা মাংসটা 5.5 কেজি বোধ হয়। ওইটাকে কেটে আবার কষানো চলছে এখন, মশলা কষানো চলছে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, পরপর সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। ওর মধ্যে লঙ্কা, হলুদ যা কিছু দেওয়ার সব দিয়ে, টমেটো ফমেটো সব দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দেখো মশলা প্রায় কষানো শেষের পথে। এখন মশলা থেকে তেল ছাড়ছে। আগুনটা দেখো উনুনে হচ্ছে কীরকম। উনুনের মধ্যে থেকে কি সুন্দর আগুন, মানে কাঠের আগুন দিয়ে, নারকেল কাঠ, এমনি কাঠ দিয়ে, যেন গ্রামের দিকে যেরকম উনুন জ্বালানো হয় সেরকম উনুন জ্বালিয়ে উনুনের মধ্যে বাইরে উনুনে বসে রান্না করা হচ্ছে। দেখো মশলা অলরেডি হয়ে গেছে, মশলা থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়েছে। তেল ছাড়ছে দেখো কীরকম। এবারে সব মাংসগুলো ওর মধ্যে ঢেলে দেওয়া হবে। দেশি মুরগি না আনা হয়েছে, বাড়ির পাশেই গ্রামীণ যে দেশি মুরগি বলা হয়, যেটা অরিজিনাল, এই দেশি মুরগি নিয়ে এসে ওইটাকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। পুকুর ঘাট থেকে ভালো করে ধুয়ে আনা হয়েছে। গ্রামের দিকে পুকুর ঘাট, মানে এই পুকুর ঘাটের অনেক কাজ থাকে, এই কাজটাও তার মধ্যে ছিল। তো যাই হোক, ওখান থেকে নিয়ে এসে ধুয়ে ভালো করে একটা একটা করে বেছে ধুয়ে নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে এবার এই তো মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে সব। বড় তো, মানে বড় অনেকটা মাংস তো, আর ও প্রথমবার করছে, ও করতে পারবে না পুরোটা। তাই যাই হোক, ও নাড়ানোর চেষ্টা করছে, এমনি খুন্তি দিয়ে নাড়ানোর চেষ্টা করছে। পরপর ধীরে ধীরে হবে। দেখতে থাকো তোমরা, কেমন লাগছে বলবে, জানাবে তোমরা। প্রথমবার তো, দেখো কীরকম আসছে, দেখো দেখতে লাগছে, দেখো কীরকম জিনিসটা। সবাই কীরকম আর মজা করছো জানিও। কেমন লাগছে জানিও সবাই। এই দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে কষানো চলছে। এখন একটা দেখতে একটা আলাদা রকম টেক্সচার এসে গেছে। এবার লাস্ট পর্যন্ত আর ও পারেনি, এখন জামাইবাবু এসে লেগেছে, আমার নন্দাই, উনি এসে লেগেছেন। এবার দেখতেই পাচ্ছ কীরকম রান্না চলছে এখন সবাই মিলে। এখন সবাই রান্না জানে তো, এ এসে একটু নেড়ে দিচ্ছে, সে একটু নেড়ে দিচ্ছে, সবাই সবার মতো লেগে যাচ্ছে। এই এবার গরম জল দিয়ে দেওয়া হলো। ওখান থেকে সাইডে গরম জল বসানো ছিল, সেই গরম জলটা নিয়ে এসে ওর উপরে ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। বড় কড়াইয়ের মধ্যে এতগুলো মাংস, আবার এতগুলো আলু সব ধরবে তো, সেইভাবে। কিন্তু উপরে ঢাকনা দিলে ভালো হতো, ঢাকনাটা নেই, কভার করার মতো কিছু ছিল না, অনেকটা বড় কড়াই, ওই জন্য কভার করার কিছু ছিল না। তো যাই হোক, মাংস ওদিকে কষানো হয়ে যাওয়ার পরে জল দেওয়া হয়ে গেছে। জল দেওয়ার পরে আবার এখন আলুগুলো দেওয়া, আগে থেকে ভেজে রাখা ছিল, ওই আলুগুলো ভেজে রাখা করে দিয়ে দেওয়া হয়েছে। আওয়াজটা দেখো, এবার শুধু আওয়াজটা শোনো, টকবক টকবক করে ফুটছে, কি সুন্দর। এই ছোট্ট বাচ্চাদের সব খাওয়াবে, বাচ্চা কেন, সবাই, বাচ্চা বড় সবাই খাবে। সবার জন্য এই গ্রামের বাড়িতে কলা পাতা, কলা গাছ আছে, কলা পাতা কেটে আনা হয়েছে। চড়ুই ভাতি হবে, পিকনিক পিকনিক পিকনিকে যাচ্ছি, চড়ুই ভাতি। এখানে রান্না হয়ে গেছে বাড়িতে সব, এবারে এইখানে মাঠে খাওয়া হবে ছোট ছোট বাচ্চাদের সাথে করে নিয়ে। সবাই দেখতে থাকো, দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। কেন আছে, এই তো শুরু হলো, এই তো কি সুন্দর সব, দেখো না।
আলু ভাজা, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পরপর দেখাচ্ছি। দেখো সবাই কেমন লাগলো জানিও সবাই। ডালের আর কিছুটা অংশ, আয়োজন সব দেখো, আর ভীষণ মজা হয়েছে, আমাদের তো ভীষণ মজা হয়েছে। তোমরা সবাইকে কিরকম আনন্দ করেছো জানিও, কেমন লাগলো সবাই জানাবে কিন্তু অবশ্যই কমেন্টে। আরেকজনকে দেখো ওখানে ঘুরে বেড়াচ্ছে, কি সুন্দর সব চলছে দেখো। সবাই যাই হোক আজকের দিনটা এইভাবে মোটামুটি কেটে গেল। ডিস্ট্রিবিউশন সবাই খুব আনন্দের সাথে কাটালো, ছোট ছোট বাচ্চারা সবাই খুব মজা করলো। এদেরকে অ্যাকচুয়ালি মানে এরা অ্যাকচুয়ালি টিউশন পড়ে, এখানে টিউশন পড়ানো হয়, এই জন্য ছোটো বাচ্চাদের নিয়ে একটা প্রত্যেক বছর চড়ি ভাতি করা হয়।